ইলিশ মাছের যেই দাম আসলে কিনে খাওয়াটাই মুশকিল হয়ে যায় অনেক সময় মধ্যবিত্ত ফ্যামিলির জন্য। আমি অনলাইনে অনেক ট্রাই করেছি কেনার জন্য, কিন্তু ওরা বড় বড় মাছ ৩-৪ কেজির নিচে দিয়ে দিচ্ছিল না। সো আমার দরকার ছিল মাত্র ২টা মাছ। আমি একটা ভেজে খাবো আর একটা হচ্ছে ইলিশ পোলাও রান্না করে খাবো। সো এই কারণে আমরা মিরপুর ১১ নম্বর বাজার থেকে আসলে ২টা মাছ কিনে আনিয়েছিলাম, প্রায় ১ কেজির মতো এক একটা। এভাবে করে আম্মা নিয়ে এসেছিল ২টা ইলিশ, মোটামুটি বড়ই। তো আপনারা যারা মিরপুরে থাকেন, মিরপুর ১১ নম্বর বাজারে চলে যেতে পারেন। ওখানে একটু তুলনামূলকভাবে কম দামে আপনারা বড় বড় সাইজের ইলিশগুলো পেয়ে যাবেন। যারা ভেজে খেতে চান বা অন্যান্যভাবে খেতে চান, বেশ ভালো এবং টাটকা মাছই পাওয়া যায় অন্যান্য বাজারের তুলনায়। দেখেন মাছগুলো কিন্তু বেশ ভালোই বড় এবং টাটকা ছিল, এবং ওদের ওখানে হিউজ পরিমাণে মাছ পাওয়া যায়, যেটা আম্মু বলতেছিল, এবং তুলনামূলকভাবে কম। অনলাইনে আসলে অনেক বেশি মাছ না কিনলে ওরা আসলে দিতে চায় না। ধরেন যেখানে আমার দরকার হচ্ছে ২-৩টা মাছ, ২-৩টা আইটেম, ওদের ওখানে মিনিমাম মনে করেন ৩-৪ কেজির নিচে কোনো মাছই সেল করতে চায় না, এবং এগুলো প্রায় ১০-২০ হাজার টাকার মতো চলে আসে। তো যাই হোক, আমি এই যে মাছ কেটে তারপরে ম্যারিনেট করে রাখা হয়েছিল দই দিয়ে, বাদাম বাটা দিয়ে। যদিও ইলিশ মাছে আসলে এত বেশি কিছু করতে হয় না, নর্মাল রাখলেই হয়। যেভাবে রান্না করে ওভাবেই বসিয়ে দিয়েছে। আর আরেক পাশে হচ্ছে ইলিশ হচ্ছে, ওটাও দেখাচ্ছে। এই যে দই, বাদাম বাটা এসব দিয়ে ইলিশ মাছটাকে আসলে রান্না করা হচ্ছে। এরপর মেবি আমি ঠিক জানি না প্রসেসটা কী, আমার বোন করতেছে। ঝোল টোল টেনে আসলে হয়তো পোলাওর সাথে মিক্স করে দিবে। পরের পর্বটা আবার পরে দেখাচ্ছি। তো আমি আসলে ঘুমিয়ে গিয়েছিলাম, এদিকে দেখি আমাদের ইলিশ পোলাও রান্না করা হয়ে গিয়েছে। আমি যদিও করছিলাম না, বাট মোটামুটি আসলে ভালোই হয়েছে খেতে। মাছের একটা ভালো ফ্লেভার আসতেছিল পোলাও থেকে, আর অনেক বছর পর ইলিশ পোলাও খেলাম, মজাই হয়েছে।